ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি কোরিয়ান স্টাইলে চিংড়ি মাছ। এই চিংড়ি মাছটা রান্না করার জন্য প্রথমে এইখানে আমি 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। মাছের ভিতরে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া। লবণ গোলমরিচের গুঁড়া দিয়ে মাছটাকে ভালো মতন মেখে নিলাম। এখানে নিয়েছি একটু পেঁয়াজ পাতা, নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে রসুন কিমা আর নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে ধনে পাতা কুচি। এদিকে চুলায় প্যানের ভিতরে 2 টেবিল চামচ পরিমাণে বাটার দিয়ে দিলাম। বাটারের ভিতরে আমি যে রসুন কিমা করে রেখেছি রসুন কিমাটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু পেঁয়াজ পাতা। রসুন আর এই পেঁয়াজ পাতাটা হালকা করে ভেজে নিব। রসুন পেঁয়াজ পাতা হালকা করে ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এর ভিতরে মাছগুলো দিয়ে দিলাম। কোরিয়ানরা সাধারণত পোড়া পোড়া ভাজা ভাজা খাবার খুবই কম খায়। মাছগুলো হালকা করে ভাজা হয়ে গিয়েছে, মাছের ভিতর থেকে কিছুটা পানিও বেরিয়ে গিয়েছে। এই পর্যায়ে মাছের ভিতরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে সয়া সস, 1 টেবিল চামচ পরিমাণে ওয়েস্টার সস আর সামান্য একটু চিলি সস। সব কিছু দিয়ে মাছটাকে ভালো মতো নেড়ে চেড়ে নিলাম। মাছটা রান্না হয়ে গিয়েছে, মাছের গায়ে যে পানিটা ছিল পানিও শুকিয়ে গিয়েছে। এখন মাছের ভিতরে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতা দিয়ে 1 মিনিটের মতো মাছটাকে নেড়ে চেড়ে নিব। মাছটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। এই পর্যায়ে এই মাছটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটা প্লেটের ভিতরে ঢেলে নিলাম। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এই চিংড়ি মাছ রান্নাটা। আমি যে ধনেপাতা কুচি কেটে রেখেছিলাম ধনেপাতাগুলো মাছের উপর থেকে দিয়ে দিলাম। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।